সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য একদম ছোটদের জন্য নিয়ে আসলাম সিনারি। তোমরা কি করে সিনারি একটা আঁকবে, অনেক ছোট ছোট বাচ্চারা সিনারি আঁকার জন্য তারা ইচ্ছা করে আর কি, আঁকতে পারো না। খুব সহজ করে আমি দেখিয়েছি। দেখো, একটা সহজ করে একটা ঘর আঁকবে এরকম, ওপরে নিচে লাইন দিয়ে এখানে পাশে দুটো দাগ টানবে, ঘরের কোণা থেকে একটু ভেতর দিকে করবে, একটু এই লাইনগুলো একটু বড় করে দিলাম, আবার নিচে একটা লাইন দিয়ে দিলাম। এইভাবে তোমরা একটা ঘর এঁকে নেবে। এখানে একটা দরজা আঁকলাম, এখানে জানলা আঁকলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, তোমরা মন দিয়ে দেখবে। আর ছোটরা অবশ্যই দেখে দেখে বাড়িতে এটা তোমরা করে ফেলবে। একটা ভি লিখে দেখো একটা গাছ এঁকে দিলাম, ভি লিখে গাছের ডাল এঁকে এখানে একটা দাগ, এখানে একটা দাগ দিয়ে এখানে একটু জঙ্গল করে দিচ্ছি, এপাশেও একটু জঙ্গল করে দিচ্ছি। এখান দিয়ে একটা রাস্তা দিয়ে দিলাম, আর এখানে একটা আমরা পুকুর করে দিলাম। এভাবে এই পুকুরটার জলটা কতটা নিচে এই লাইনটা দিয়ে বুঝিয়ে দিলাম। এখানে একটা বাংলায় 2 এর মতো লিখে এইভাবে আমরা একটা হাঁস করে দিলাম। দেখো, খুব সহজে একটা হাঁস আঁকা হয়ে গেল। এখানে একটা গাছ আঁকলাম, এই এই ওপরে অংশটা এঁকে দিলাম। এখানে একটা ওপর নিচে একটা অংশ দিয়ে একটা দাগ দিয়ে একটা গাছ এঁকে দিলাম। কি সুন্দর একটা সিনারি হয়ে গেল। এবার আমরা কালার করব। ওপরের দিকে স্কাই কালারটা দিয়ে সমান করে ভরাট করবে, একভাবে ভরাট করবে। স্কাই কালারটা দিয়ে আস্তে আস্তে লাইট করে দিলাম, মাঝখানটা একটু হালকা করে দিচ্ছি। আবার আমরা নিচের দিকেও কালার করব, ওপর দিক থেকে আস্তে আস্তে হালকা করে দিচ্ছি, ডিপ থেকে লাইট। আর নিচের দিকে আমরা একটুখানি ডিপ ইয়েলো দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি। ওপর দিকে দিলাম স্কাই কালার, নিচের দিকে দিলাম ডিপ ইয়েলো দিয়ে এখানে পুরোটা ভরাট করে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবার আমরা চালের মধ্যে কালার করছি, অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। ওপর থেকে আলোটা পড়ছে তাই এখানে আমরা অরেঞ্জ কালার দিয়ে একটু পিচ কালার দিয়ে আমরা ওপর দিকটা একটু হালকা করে দিলাম। আর গাছে দেখো এই ওপরের অংশটা হলুদ করবে। গাছের একদম কচি পাতাগুলো উপরে থাকে, সেগুলো সূর্যের আলোর জন্য হলুদ দেখায়। আবার এতটা হালকা সবুজ করবে, মানে কচি পাতাগুলোর নিচে যেগুলো একটু ডিপ পাতা সেগুলো একটু ডিপ দেখা যাচ্ছে, সূর্যের আলোটায় ছায়া পড়ে যাচ্ছে পাতার, সেই জন্য নিচে ডিপ। আবার তার নিচে আরও ডিপ হচ্ছে, আরও ঘন ঘন পাতা, আরও বড় বড় পাতা, সেগুলো আমরা একটু ডিপ গ্রিন দিয়ে দেবে। এভাবে তোমরা ডিপ লাইট ব্যাপারটা একটু শেখার চেষ্টা করবে। এই হয়ে গেল, 3টে কালার দিয়ে আমরা গাছ করে দিলাম। এবার একটু ইয়েলো দিয়ে আমরা 3টে কালারে মিলিয়ে দিলাম। এবার ব্ল্যাক দিয়ে গাছের ডালটা করে দিলাম। বাড়িটার দেয়ালটা রং করব, গ্রে কালার করে দিচ্ছি। এই পাশে ডান দিক থেকে আলো পড়েছে, আমার ডান দিক থেকে বাঁ দিকটা একটু ডিপ করে দিলাম, আর ডান দিকটা একটু হালকা করে স্কাই কালার দিয়ে মিলিয়ে দিলাম। আলোটা ডান দিক থেকে পড়ছে, বাঁ দিকটা আমরা ডিপ করে ডান দিকটাকে করে দিলাম স্কাই কালার। এবার পুশিয়ান ব্লু দিয়ে আমরা জানলা দরজাগুলো করে দেব। জানলা দরজাগুলো পুশিয়ান ব্লু দিয়ে করে দিলাম। চালের নিচে একটা ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে দিলাম, তাহলে চাল আর দেয়ালটা আলাদা হয়ে গেল, চালের সঙ্গে দেয়ালটা আলাদা হয়ে গেল। এখানে বাড়ির যে নিচের অংশটা ভিটটা যেটা, সেটা আমরা একটুখানি ইয়েলো কালার দিয়ে একটু লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এবার আমরা দূরের জঙ্গলটা করছি, ওখানেও একটু লেমন ইয়েলো দিয়ে গোল 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 করে চাপিয়ে দিলাম। তারপর আমরা স্যাপ গ্রিন নিয়ে নিচের বর্ডারটা টেনে তারপর গোল 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 করে আমরা স্যাপ গ্রিনের পাতাগুলো ভরাট করে দিলাম। এখানে দূরের জঙ্গলটা স্যাপ গ্রিন দিয়ে আমরা ভরাট করে দিলাম। একটু গোল গোল রাউন্ড রাউন্ড করে করবে, তাহলে দেখবে মিলে যাবে। এবার মাঠের কালার করব, তার আগে এই গাছটাকে করে নিচ্ছি স্যাপ গ্রিন দিয়ে একটু ভরাট করে দিলাম গাছের পাতাগুলোকে। দূরের যে নারকেল গাছ বা তাল গাছ যাই বলো, এই পাতাগুলোকে আমরা ভরাট করে দিলাম। নিচের দিকে একটু ডিপ গ্রিন বা একটু পুশিয়ান ব্লু দিয়ে ওটা শেড করে দিলাম। এখানে মাঠের কালার, মাঠে দূরে আমরা হলুদ দেখায় আর কি, অনেক সবুজ ঘাসগুলোকে দূরের দিকে হলুদ দেখায়, সেটা তাই আমরা এই জায়গাটা হলুদ করলাম।
এই এতটা হালকা সবুজ এইভাবে দাগিয়ে নেবে, দাগিয়ে নিয়ে তোমরা সুন্দর করে মিলিয়ে দেবে একটা কালারের সঙ্গে একটা কালার, কিছুটা হলুদ কিছুটা হালকা সবুজ। যত সামনে আসবে তত ডিপ হবে, এটাই কালার পার্সপেক্টিভ। যত দূরে চোখের থেকে দূরে যায় তত হালকা হয়ে যাবে। এই ব্যাপারটাও তোমাদের মাথায় রাখতে হবে, সেই জন্যই এইভাবে রং করানো। এখানে পুকুরের এই পাড়টার মধ্যে কিছু ঘাস টাস উঠে গেছে, ওই জন্য আমরা এখানে ইয়েলো অকার দিয়ে দিলাম। ইয়েলো অকার দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। এখানটায় ডার্ক গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম, এখানটা একটু ডার্ক গ্রিন দিয়ে দিলাম, এই সামনেও একটু ডার্ক গ্রিন দিয়ে দিলাম। ইয়েলো অকারের পরে যে ভ্যাকেন্ট জায়গাটা পড়ে রয়েছে সেই জায়গাটা আমরা ডার্ক গ্রিন দিয়ে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। এই যে রঙের যে জয়েন্টগুলো সেগুলোতে আমরা মিডিয়াম যে মিডিয়াম ইয়েলোটা দিয়ে আমরা মিলিয়ে দিলাম। এখানে দেখো রাস্তাটা আমরা মিডিয়াম ইয়েলো দিলাম, কিছুটা অরেঞ্জ, ডিপ ইয়েলো প্রথমে, তারপরে অরেঞ্জ, তারপরে বানসায়না। যত কাছে এলো তখন রাস্তাটা আমাদের আস্তে আস্তে ডিপ হয়ে গেল। তার মানে পুরো দূরে হচ্ছে ডিপ ইয়েলো, তারপরে অরেঞ্জ, তারপরে হচ্ছে বানসায়না ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম। আর জয়েন্টগুলোকে আমরা একটুখানি ইয়েলো দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিলাম। সবগুলো রঙের সঙ্গে সবগুলো রঙ মেলানোর চেষ্টা করবে, থ্রোয়িংটা একভাবে করবে। এখানে সামনে যে পুকুরটা রয়েছে সেই জলটাকে আমরা একটু স্কাই কালার দিয়ে ভরাট করে দিচ্ছি, স্কাই ব্লু দিয়ে। নিচের দিকে একটু কাছাকাছি সেই জন্য একটু ডিপ হবে, এখানে নিচের দিকে আমরা কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। মাঝখানটা একটু ফাঁকা রাখছি, সেটা হালকা করে আমরা স্কাই কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। এখানে ফাঁকা জায়গাটা আমরা একটু হোয়াইটও ইউজ করব, একটু হোয়াইট দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে, একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দেবে। এখানে হাঁসের গায়ে ইয়েলো দিয়ে একটু বর্ডার করে দিলাম আর হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম। দেখো হাঁসের কালারটা কী সুন্দর হয়ে গেল। ঠোঁটটা অরেঞ্জ দিয়ে করে দেবে। আর চোখটা তোমরা কালার পেন্সিল দিয়েও করতে পারো, ব্ল্যাক অথবা গ্লাস মার্কিং পেন্সিল অথবা তোমাদের যে ড্রয়িং পেন্সিল যা থাকবে সেটা দিয়ে হাঁসের বর্ডারগুলো একটু ডিপ করে দেবে আর চোখটা কালো করে দেবে। রং দিয়ে করা যাবে না, এটা খুব ছোট। আর এখানে পুশিয়ান ব্লু দিয়ে আমরা এখানে জলের ঢেউগুলো করে দিলাম। পুকুরের যে পাড়টা সেটা ব্রাউন দিয়ে দিলাম, ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করে এখানে একটু কালো দিয়ে তারপর আমরা একটু মিলিয়ে দিলাম। এখানে দূরের গাছগুলোর মধ্যে আমরা গাছের ডালে ব্রাউন করে দিলাম। দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে, এইভাবে আমার পাশে থাকবে, ভালো থাকবে। সবাইকে আবার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।